প্রিয় সেলিম ভাই, আমি বর্তমানে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসাতে আছি। কোর্স শেষ করার পরে কি আমি সরাসরি গ্র্যাজুয়েট ভিসাতে আবেদন করতে পারবো নাকি আগে দেশে ফিরে যেতে হবে? জি, গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা সেটা হচ্ছে অবশ্যই ইউকে থেকে করতে হবে। এবং যখন আপনি করবেন তখন আপনার স্টুডেন্ট ভিসা থাকা লাগবে। কয়েকটা শর্ত অ্যাকচুয়ালি মিট করা লাগবে। সেটা কি? একটা হচ্ছে যে আপনি যেই কাজের মাধ্যমে এসছিলেন, সর্বশেষ ভিসা নিয়েছিলেন, সেই কাজে যে কোর্স ছিল, সেই পুরো কোর্সটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। সেই আ মানে স্পন্সরের আন্ডারে বা সেই ইউনিভার্সিটির আন্ডারে এবং আপনি অ্যাওয়ার্ডেড হয়েছেন। মানে কোর্স পাস করে আপনি অ্যাওয়ার্ডেড হয়েছেন, কোর্সটা পাস হয়েছেন অন্ততপক্ষে এইটা। তারপরে হচ্ছে যখন এপ্লাই করছেন তখন আপনার ইউকেতে স্টুডেন্ট ভিসায় আপনি আছেন এবং আপনি ইউকে থেকে অ্যাপ্লিকেশন করছেন এবং আপনার ভ্যালিড স্টুডেন্ট ভিসা তো আছে, এটা বললামই। তার মানে এটা একটা শর্ত যে আপনাকে ইউকে থেকে করতে হবে। দেশে গিয়ে করতে পারবেন না। নাকি দেশে আগে ফিরে যেতে হবে এই প্রশ্ন আপনার। দেশে ফিরে গিয়ে আপনার করার কোনো, দেশ থেকে যে অ্যাপ্লিকেশন সেটাকে বলে এন্ট্রি ক্লিয়ারেন্স। দেশে গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আর দেশে মানে এই যে কয়েকটা রিকোয়ারমেন্টস ইউকে তে থেকে করতে হবে সেটা আপনি করতে পারছেন। এই রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না। তার মানে কি বাধ্যতামূলকভাবে আপনাকে ইউকে থেকেই করতে হবে। এমন না যে আপনার চয়েস আছে। ইউকে থেকেও করতে পারেন বা দেশে গিয়েও করতে পারেন। এই চয়েসটা এখানে নাই। এখানে একমাত্র আপনাকে যেটা করতে হবে ইউকে থেকে করতে হবে। স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় করতে হবে। কোর্স সাকসেসফুলি পাস হয়েছে। সর্বশেষ যে কাজ দিয়ে আপনি ভিসা নিয়েছেন সেটার কোর্স এইটা সম্পূর্ণ হতে হবে। এই কয়েকটা জিনিস মিট করতে হবে। আশা করি এটা করলে আপনি গ্র্যাজুয়েট ভিসা পেতে পারেন। ঠিক আছে? একটা কথা এখানে উল্লেখ করে দেই। আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ওই সময়ের পর থেকে যারা গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু হচ্ছে ভিসা পাওয়া যাবে ১৮ মাসের। আর যারা এই বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের কিন্তু ভিসা হবে ২ বছরের। এখন ২ বছর চলছে, এটা কন্টিনিউ চলবে এই ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত যারা এপ্লাই করবে তাদের জন্যে। এরপরে আগামী বছর থেকে যারা এপ্লাই করবে তাদের জন্য কিন্তু ভিসা দেওয়া হবে ১৮ মাসের। সো এই ক্যালকুলেশনটাও কিন্তু আপনারা করে নিয়েন যে কখন আপনি এপ্লাই করলে আ আপনি রিকোয়ারমেন্টস গুলো মিট হতে হবে আর টাইমিংটা একটু দেখে নিয়েন। আপনার জন্য কোনটা ভালো হয় সেটা আপনি করবেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন মুকুল রয় সাহেব। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.